কোরবানি করা যাবে না। হাদিসে এসেছে পশুর 4 ধরনের সমস্যা থাকলে তাকে দিয়ে কোরবানি করা যাবে না। একটা প্রথম হচ্ছে যে উপযুক্ত বয়স হতে হবে। কি বয়স হতে হবে? উপযুক্ত বয়স। উপযুক্ত বয়স কোনটা? উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে উপযুক্ত বয়স। বয়স হওয়ার পাশাপাশিও 4 ধরনের সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। 143, 144 নম্বর আয়াতে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একটা স্পষ্ট শর্ত দেওয়া আছে। সেটা কি? 4টা দোষ থাকলে সেই পশু কোরবানি করা জায়েজ নেই। মনে রাখুন, 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন লা ইয়াজুজনা, 4 প্রকার প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। 1, আল আওরাউল বাইয়িন আওয়ারুহা, এমন অন্ধ যা চোখেই দেখে না, এটাতে কোরবানি হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িন মারাদুহা, এত অসুস্থ, এত রুগ্ন মানে দুর্বল, এটাতে কোরবানি দেওয়া যাবে না। ওয়াল আরজাউল বাইয়িন জিল্লুহা, এত দুর্বল, ওর ভিতরে কোনো মানে এত ধরেন খোরা ল্যাংরা, এত দুর্বল, অথবা হাড্ডিতে কোনো মজাই নাই, এমন তাহলে এই ল্যাংরা খোরা দিয়েও কোরবানি করা যাবে না। ওয়াল কাসীরুল্লাতী লা তুনকি, কোনো প্রাণীর যদি শিং থাকে, সেই শিংটা ভেঙে গেছে, একবারে গোড়া থেকে ভেঙে যায়, শিংটাই একেবারে নাই, এমন হয়ে গেছে, তাহলে এই প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নেই। কত বছর? 5 বছরের নিচে যদি ওটার বয়স থাকে, ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না। জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, ওট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায়, তাহলে চলবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে? 1 বছর হওয়া লাগবে। আরবান, আল্লাহ রাসূল হাদিয়ে দেখিয়ে বললেন 4টা বিষয়ে সতর্ক হতে হবে, দেখতে হবে ভালোভাবে। 1, আল আরজাও আল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, আল আওয়ারাও আল বাইয়িনু আওয়ারুহা, স্পষ্ট কানা হয় না যেন। 3, আল মারিজা আল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। 4, আল আজফালাত লা তুনকা, একেবারে হালকা পাতলা চিকন, গায়ে গোস্ত নেই, এমন হয় না যেন। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে জন্য বৈধ হবে। যদি উট দিয়ে কোরবানি করেন তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর, 5 এবং তার ঊর্ধ্বে। আর যদি গরু দিয়ে কোরবানি করেন তাহলে সানাতান মুসিন্না, যেটা লা তাজবাহু ইল্লা মুসিন্না, যে 2 বছরের গরু ছাড়া জবাই করো না। তাহলে গরু হলে 2 বছর কমপক্ষে, গরু, মহিষ এগুলো কমপক্ষে 2 বছর হতে হবে। আর যদি ছাগল হয় তাহলে কমপক্ষে 1 বছর হতে হবে। আর যদি দুম্বা হয় কমপক্ষে 6 মাস। প্রকার হতে পারে, এই জন্য দুম্বা যদি পান তো ভেড়ায় যাবেন না, কারণ দুম্বা উৎকৃষ্ট জান, ওটা একটা দুম্বা, ভেড়া একটা কি দুম্বার প্রকার, কিন্তু অরিজিনালি কি জান। আল্লাহ কোরআনে জানের কথা বলছেন। তাহলে বোঝা গেল যে উট, গরু, দুম্বা, ছাগছাগি, এই ছাগল, এই 8 প্রকার দিয়ে কুরবানি করতে হবে। এর বাইরে যদি দাম, একটা হরিণের দাম অনেক হতে পারে, কিন্তু সেটা কুরবানি হবে না, করা যাবে না। আল আওরা অন্ধ, আল আরজা পা ভাঙ্গা খোড়া, আল খারকা কান কাটা, আল মুস্তাসলা শিং ভাঙ্গা, আল মারিদা খুবই অসুস্থ, আল কাসির এবং যেটার মজ্জা শুকিয়ে গেছে এমন, অথবা বয়স হয়নি এমন প্রাণী দিয়ে কোরবান করতে রাসূল নিষেধ করেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 2802, 2803, 2804 এবং 2797। দাঁতগুলো দেখে নিতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে,
ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটাও দেখতে যদি খুব নাদুস নদুস 1 বছরের মতো মনে হয় তাহলে কোরবানি দেওয়া যাবে। না পান কিন্তু আপনি নিশ্চিত যে এই ছাগলটা 1 বছর পূর্ণ হয়ে গেছে, নতুন দাঁত আসে নাই, অসুবিধা নাই, সেটি কোরবানির জন্য আপনার উপযোগী প্রাণী। এভাবে বয়সের দিকে লক্ষ্য করা। দ্বিতীয়, প্রাণীটি সাধ্যপক্ষে নিখুঁত হওয়ার চেষ্টা করা, যেন ল্যাংড়া না হয়, যেন কান কাটা না হয়, চোখ নষ্ট হয়ে গেছে এমন না হয়, এত রুগ্ন হাঁটতেই পারে না এমন না হয়। এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে। ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।